আজকে আশুলিয়াতে যে নির্মমতম হত্যাকাণ্ড হয়েছিল 5ই আগস্ট 2024 সালে, সেই মামলার আজকে আসামিদের গ্রেপ্তারের যে ওয়ারেন্ট জারি করা হয়েছিল, সেই ওয়ারেন্ট তামিলের জন্য প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবেদন দাখিল করেছেন যে এই মামলার 16 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকি 8 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের সেই প্রতিবেদনের আলোকে আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28শে জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন এবং ওই পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে আগামী 28শে জুলাইয়ের মধ্যে যেন তারা আদালতে উপস্থিত হন। 28শে জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এটা ছিল আশুলিয়া সংক্রান্ত মামলার আপডেট। 4 আগস্ট 2024 সালে লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে 5 জন ছাত্র জনতাকে, নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে এবং যাদেরকে হত্যা করা হয় তারা হচ্ছেন শহীদ সাদ আল আফনান, সাব্বির হোসেন, ওসমান গনি পাটোয়ারি, কাউসার হোসেন এবং মোহাম্মদ সুজন। এদেরকে হত্যা করে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা সালাউদ্দিন টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তাদেরকে হত্যা করে এবং তাদের সেই হত্যাকাণ্ড এবং গুলি করার সমস্ত ভিডিও চিত্র জাতীয় গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় যারা যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টডিতে আছেন। এই 3 জন অর্থাৎ আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা শাহিন আলম, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন মোহাম্মদ জাবেদ, এই 3 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী 28শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং সেই দিন তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলায়। এই আদেশটি আজকে ট্রাইব্যুনাল 2 দিয়েছে।